কাপ্তাই হ্রদে আকস্মিক ট্যুরিস্ট বোট ডুবির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আকস্মিক ট্যুরিস্ট বোট ডুবির ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকাল ২৫ ডিসেম্বর বিকালে বরকল উপজেলার শুভলং নামক স্থানের সন্নিকটে রাঙ্গা বেজ ক্যাম্পের অপর পাশে অবস্থিত শিলছড়ি মুখে এই নৌ দুর্ঘটনার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ব্যাপক ছড়িয়ে পড়ায় অনেকের মুখে মুখে রীতিমতো ঘটনাটি ঘুরে বেড়াচ্ছে। জানা গেছে, রাঙ্গামাটিতে দুর্ঘটনার কবলে পড়ে উল্টে গিয়েছিল পর্যটকবাহী উক্ত ট্যুরিস্ট বোট। এতে বিভিন্ন বয়সের নারী পুরুষ সহ বেশ কয়েকজন শিশু ছিল। তবে সৌভাগ্যক্রমে এই দুর্ঘটনার সময় আশপাশের একটি লোকাল লঞ্চ সহ ৪-৫টি বোট ছুটে এসে দুর্ঘটনা কবলিত পর্যটকদের উদ্ধারে এগিয়ে যায়। এতে সৌভাগ্যক্রমে বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। নৌকাডুবির শিকার সবাই অনেকটা সময় ধরে নাকানি চুবানি খায় এবং ডুবন্ত নৌযানের বিভিন্ন অংশের কাঠ ধরে হ্রদে ডোবা অবস্থায় কোনোমতে ভেসে থাকে। এই সময় তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা অধিক থাকায় ব্যাপক আতঙ্কজনক পরিস্থিতির অবতারণা হয়। সবার সম্মিলিত আত্মচিৎকারে এই সময় এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। অবশ্য শেষ পর্যন্ত তাদের সবাইকেই নিরাপদে বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই উদ্ধার করা হয়। পরবর্তীতে খবর পেয়ে একটু দেরিতে হলেও টুরিস্ট পুলিশ বোটও দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল বলে অসমর্থিত একটি সূত্রে খবর পাওয়া গেছে। রাঙামাটি টুরিস্ট পুলিশ সূত্র এই সত্যতা নিশ্চিত করে। উদ্ধারকৃত একটি বোটে থাকা জনৈক উদ্ধারকর্মী ও ঘটনার পর্যবেক্ষক জানিয়েছেন, জুরাছড়ি থেকে তারা তাদের বোটে করে ফেরার পথে বরকল উপজেলার শুভলং নামক স্থানের সন্নিকটে অবস্থিত রাঙ্গা বেজ ক্যাম্পের অপর পাশে অবস্থিত শিলছড়ি মুখে এক ট্যুরিস্ট বোট উল্টে যাওয়ায় এই বোট ডুবির ঘটনাটি ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, যাত্রীদের বেশিরভাগ ছাদের একদিকে বসে থাকায় তাদের সামষ্টিক চাপে বোটটি একদিকে কাত হয়ে ঘটনাস্থলে উল্টে গিয়ে ডুবে যায়। চালকের অদক্ষ চালনাও এই বোট ডুবির অন্যতম কারণ। বোট ডুবিতে আক্রান্তদের মধ্যে ৬ জন শিশুসহ সর্বমোট ২৫ জন পর্যটক ছিল, যাতে নারীর সংখ্যা ছিল সর্বাধিক। অথচ উক্ত ট্যুরিস্ট বোটের যাত্রী ধারণ ক্ষমতা ছিল ১০ থেকে ১৫ জন পর্যন্ত। উল্লেখ করা যেতে পারে, এখন রাঙামাটিতে কাপ্তাই হ্রদকে ঘিরে ভালো পর্যটন মৌসুম চলছে। প্রতিদিন প্রচুর ট্যুরিস্ট বোট পর্যটকদের নিয়ে হ্রদে চলাচল করছে। কিন্তু অদক্ষ চালক, ফিটনেসবিহীন বোট, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করা ইত্যাদি কারণে সংশ্লিষ্টদের নিরাপত্তা ঝুঁকি বরাবরের মতো রয়েই যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করা হচ্ছে। আশিকুর রেহান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।